মহালয়া দেবী পক্ষের প্রথম দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু আমাদের হসপিটালে যে প্রোগ্রাম হয় দিশা সম্মান সেটাকে নিয়ে। এটা হচ্ছে আমার প্রথম বছরের ইভেন্ট যেটা আমি অ্যাটেন্ড করছি। এখানে অপটোমেট্রিস্ট হয়ে জয়েন হওয়ার পরে যেহেতু ফার্স্ট ইভেন্ট, তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য যে কি হতে চলেছে। আজকে আমাদের হসপিটালে হাফ ডে ছিল। তারপরেই আমাদের হসপিটালের পাশে যে নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার আছে সেখানে আমরা সবাই একসাথে চলে গেছিলাম। ভেতরে চলে যাওয়ার পরে আমরা হল ভিজিট করার পরে একসাথে বসে গেলাম যে যার চেয়ারে এবং আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম কিন্তু এখানে স্টার্ট হয়ে গেল। প্রথমেই আমরা একটু স্টোরি শুনব। ট্রেন ভর্তি পেশেন্ট যেতে লাগলো চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিশার আবির্ভাব। দিশা শুরু হয় ডক্টর দেবাশিস ভট্টাচার্যের ব্যারাকপুরের ছোট চশমার দোকানে প্র্যাকটিস থেকে। আইওএল মাইক্রোসার্জারি তার প্র্যাকটিস প্রসারিত করে। মেডিকেল কলেজের তিনজন অনুজ, ডক্টর তুষার হাজরা, ডক্টর সমর বসাক এবং ডক্টর তুষার সিনহা তাদের অবসর সময়ে তার প্র্যাকটিসে সাহায্য করতেন। শুরু হয় সবার সাধ্যের মধ্যে সব চিকিৎসার এক চোখের হাসপাতালের। এরপরে একটা সুন্দর কালচারাল ইভেন্ট হলো। মানে কাল মহালয়া দেবী পক্ষের প্রথম দিন। শিল্পী তার সৃষ্টির তুলিতে মার চক্ষুদান করেন। জীবনে পৃথিবীর আলোটা পর্যন্ত উপলব্ধি করতে পারেননি তারা প্রতিকূল পরিবেশে নিজেদেরকে বড় করেছেন এবং এগিয়ে গেছেন। তাদেরকে এই সম্মানে আমরা সম্মানিত করি। বছর ধরে সব রকম বাধা বিঘ্ন অতিক্রম করে ভারতীয় রেল তথা ভারতের জনমানুষের সেবায় নিয়োজিত দিন। প্রত্যেক দিন পথ দেখান সহযাত্রীদের, নিত্যযাত্রীদের। এখানে কিছু জুডো স্টুডেন্ট আছে যারাও কিন্তু পুরোপুরি চোখে দেখতে পায় না, তার সত্ত্বেও কি সুন্দরভাবে পারফর্ম করে। Implant in my left arm, my hip was dislocated and I could not get up from the bed for the first few months. The doctors informed my parents that I'd be blind forever. My father did not reveal this to me completely. টুকটুকে লাল রঙের পাহাড় ধরে তামারি ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে। একটা সুন্দর আমরা এখানে জুডোর স্টেপ দেখলাম সেই ভিজুয়ালি ইম্পেয়ার্ড বাচ্চাদের থেকে। শুরুতে এটাই ছিল একটা বিরাট চ্যালেঞ্জ, কিন্তু না, তাদেরই শিক্ষাদান এবং তাদের ছাত্রছাত্রীদের অধ্যাবসায় এই সংস্থাকে এখানে জুডোর সেই সব বাচ্চাদের এবং তাদের টিম লিডারকে সম্মান দেওয়া হলো, পদক এবং 1 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। পর সময় হয়ে গেছিল হাইটিয়ের, তো আমরা সবাই চলে এলাম নিচের হলে হাইটিয়ের জন্য। হাইটিতে স্ন্যাক্সে এখানে ছিল চিকেন স্যান্ডউইচ, ফ্রুট কেক, মোচার চপ, ফিশ ফ্রাই উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ আর মিষ্টি। এই সব কিছুর সাথে ছিল বিভিন্ন ধরনের চা। এটা হচ্ছে আমার প্লেট, যেখানে আমি সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর টেস্ট ওয়াজ টু গুড। এখানে আমরা সবাই মিলে একসাথে এনজয় করে খাচ্ছিলাম। তারপরে চলে এলাম এখানে টি এর কাউন্টারে। বিভিন্ন ধরনের টি অ্যান্ড কফি ছিল, এখান থেকে আমি কফি নিয়েছিলাম। আর তারপরে সবাই একসাথে মিলে আমাদের খাবারটা হাসি মজা করতে করতে এনজয় করলাম। আর এরপরেই কিন্তু আমাদের সুন্দর একটা প্রোগ্রাম আছে যেইটার জন্য সিঙ্গার রূপঙ্কর বাগচিকে আনা হয়েছে। তো এখানে আমরা সবাই যে যার খাওয়া দাওয়া করে যাওয়ার পরে মেন হলের দিকে চলে যাচ্ছি। মেন হলে যাওয়ার আগে এখানে আমরা একটু লিফটের জন্য ওয়েট করছিলাম। তারপরে আমরা লিফটে করে আবার ওপরের তলায় চলে গেলাম যেখানে আমাদের মেন ফাংশনটা হবে রূপঙ্কর বাগচির সাথে। তো এখানে একটা সুন্দর গান
এইভাবেই এনজয় করে আজকের দিনটা কাটালাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।